আমার এই ছোট্ট পরিবারের প্রতিটা সদস্যকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে একটু সময় পেতেই ভাবলাম চলে আসি ঝট করে, তোমাদের সঙ্গে একটু সময় কাটাবো আর একটা নতুন গল্প শোনাবো তোমাদেরকে। আজকের গল্পটা শুরু হবে একটা শনিবার থেকে। একটা উইকেন্ডের গল্প নিয়ে এসছি। যারা আমার ব্লগ মোটামুটি রেগুলার দেখো তারা জানবে এই দুটো দিন আমাদের তিনজনের কাছেই খুব স্পেশাল হয়, খুব ইম্পর্ট্যান্ট হয়। সারা সপ্তাহ ওয়েট করে থাকি কখন এই দুটো দিন আসবে। আজকের গল্পটা একদম সকাল থেকেই শুরু করলাম। আজকে যদিও কোনো ব্রেকফাস্টের অর্ডার নেই, তবে আমার কিছু রেগুলার মিলের অর্ডার থাকে। তার মধ্যে দুটো মিল আমাকে সকাল 8টার মধ্যে রেডি করতে হবে, সেটারই তোড়জোড় চলছে অ্যাকচুয়ালি। মিল বলতে আমি এখন ভেজ মিল বানাচ্ছি। ভেজ মিলে থাকবে ভাত, ডাল, 2 রকম তরকারি আর পাঁপড় ভাজা। সোমদেব ঘুম থেকে উঠে চা খেয়ে একটু বেরিয়েছিল হাওয়া খাওয়ার জন্যে, আর ফেরার পথে দেখো বড়াপাও নিয়ে এসছে আমাদের সবার জন্যে। একটা সময় ছিল সোমদেব বড়াপাওয়ে শুধু বড়াটাই খেত, মানে আলুর চপ হিসেবে, কিন্তু এখন অ্যাকচুয়াল খাওয়ার মজাটা ও বুঝতে পেরেছে। না 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 রিশান ওয়েট, তুই ওকে দাও তো, ওটা আগে ওকে দাও, ওটা আগে ওকে দাও। ও তারপরে বড়াটাই খেয়ে নেবে, পাউটা আর খাবে না। ওকে এক কামড় দাও, এনে খা। বড়াপাও খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়েছি তিনজনে মিলে, যাচ্ছি একটু মাছের দোকানে। শনি রোববার মাছের দোকানে যাওয়াটা আমি একটু অ্যাভয়েড করেই থাকি, বাট কিছু করার নেই, অর্ডার আছে আর ঘরে সেই মাছটা নেই, আমাকে যেতেই হবে কিনতে। শনিবারের বাজারে মাছের দোকানের ভিড়টা জাস্ট দেখো। এখানে বিলিং সেকশানে এতটা লাইন তো আছেই, আর ওইদিকে কাটিং সেকশানেও প্রচুর লাইন, আর এই কারণেই আমি শনি রোববার আসাটা অ্যাভয়েড করি। এই ধরনের মাছের দোকানে আরও কি বলো তো, শুধুমাত্র আমাদের মতো গ্রাহকরা আসে তা কিন্তু নয়। যারা ছোট ব্যবসায়ী, মানে যারা মাছ কিনে আবার বিক্রি করবে, তাদের মতো লোকেরাও আসে। আবার যারা বড় বড় হোটেলের কর্মচারী তারাও আসে অনেক মাছ নিয়ে কাটবার জন্যে। 15 কিলো 20 কিলো আমার সামনেই দেখি মাছ কাটা হচ্ছে। এই ধরনের ব্যবসায়ীদের ভিড়টা তো ডেলি বেসিসেই থাকে, কিন্তু যেহেতু ছুটির দিন, বাড়ির ছেলেরা অফিস ছুটি থাকে বলে তারাও আসে, তাই ভিড়টা ডাবল হয়ে যায় অ্যাকচুয়ালি। তবে শনি রোববার আসার একটা সুবিধে হলো এটাই যে অনেক ভ্যারাইটির মাছ পাওয়া যায়। আমি অনেক শনি রোববার এরকমও দেখেছি চিতল মাছ বিক্রি হতে। আমি যদিও কিনিনি, বাট চিতল মাছ কিন্তু সারা সপ্তাহে আমি দেখতে পাই না, কোনো এক শনি রোববারই আসে, তখন দেখতে পাই। এখানকার মানুষেরা কিন্তু কাঁকড়া খেতে খুব ভালোবাসে, তাই বিভিন্ন ধরনের কাঁকড়াও দেখি পাওয়া যায় এখানে। আজকে দুপুরে রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ একটু ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপার আছে রিশানকে নিয়ে। তো দুপুরে অ্যাপয়েন্টমেন্ট, তাই তাড়াতাড়ি শেষ করে লাঞ্চটা করে আমরা বেরিয়ে যাব। শনিবার দিনটা আমরা মাছ মাংস ডিম খাই না, কিন্তু পেঁয়াজ রসুনটা খাই। তাই আজকে লাঞ্চে খুব সিম্পল মেনু, বেগুন পোড়া আর রুটি। শীতকালে বেগুন খাওয়ার মজাটাই আলাদা, এক তো খুব মিষ্টি হয় আর দানাও খুব কম থাকে। আর এই বেগুন পোড়াটা স্পেশালি আমার এত ভালো লাগে, মানে আমি ভাতও 1 থালা খেয়ে নিতে পারবো এই বেগুন পোড়া দিয়ে, আর রুটিও তাই। 4টে রুটি আমি খেয়ে নিতে পারবো আরামসে এই বেগুন পোড়া দিয়ে। আর বানানোর ঝামেলাও খুব কম, চট করে বানানো হয়েও যায়।
দুটো কাঁচের বোতল, তার মধ্যে একটা পেয়েছি কোল্ড কফি খেয়ে আর আরেকটা হচ্ছে সয়া সসের বোতল। অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম এই ভেবে যে এই দুটোকে একদিন রং করব, জাস্ট এমনি শখের জন্য, আর কিছু না। তো রঙও কেনা হয়ে গেছিলো অনেক দিন আগে থেকেই, দুটো কালার কিনেছিলাম, তো সময় হচ্ছিল না, তো আজকে এতদিনে রঙটা করছি। তো প্রথমে ব্লু কালার দিয়ে পুরো বেস কালারটা করে নিলাম, এর ওপরে হলুদ দিয়ে কিছু একটা ডিজাইন করব। এই যে এই কালারগুলো কিনেছি, এইগুলো এক একটা 25 টাকা করে, দুটো কালার কিনেছি, একটা ব্লু আর একটা ইয়েলো। নীল রং দিয়ে বেস কালারটা করে নিয়েছি, এইবারে হলুদ রংটা দিয়ে একটা কোনো ডিজাইন করার চেষ্টা করছি। ডিজাইন তেমন কিছু একটা নয়, ওই ছোট ছোট সার্কেল বানাচ্ছি, তাও সেগুলো বেঁকাচোরাই হচ্ছে। একটা বোতল কমপ্লিট হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি, ওই নীল রঙটা শুকোতে যেটুকু সময় লেগেছে সেটুকুই। আর এই গোল গোলগুলো অর্ধেক বেঁকাচোরা হয়েছে, আমি জানি ভুলভাল হয়, আমি পারিও না, হাত ফাত কেঁপে যায়, তবুও ইচ্ছেতেই করে যাই, খুব ভালো লাগে এগুলো করতে আসলে। তোমাদের তো বলেইছিলাম আজকে ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপার আছে। ফেরার পথে এখানে আমরা তিনজনে ডাব খাচ্ছি। এখানে এই ডাবগুলো না 100 টাকায় 3টে দেয়, শাঁসও থাকে হালকা, আর জলটা খুব মিষ্টি হয়। শনিবার বিকেলের নিয়ম অনুযায়ী আমরা তিনজনে আজকে বেরিয়ে পড়েছি। আর আজকে কোথাও ঘুরবো না, আমাদের বাড়ির কাছেই একটা মল আছে, ফিনিক্স মল অফ দ্য মিলেনিয়াম। তোমাদের মনে হয় একবার দেখিয়েছিলাম, খুব সুন্দর ডেকোরেশন করেছে ক্রিসমাসের উপলক্ষে, তাই সেটা দেখবার জন্যই এসছি আজকে মলে। অনেকগুলো মাস পরই মলেতে আসছি। একটা সময় এরকম ছিল, মলেতে মাঝে মধ্যেই যেতাম, কিছু না একটু উইন্ডো শপিং বা একটু ফুড কোর্টে খাওয়া দাওয়া করে চলে আসতাম। বাট এখন আর এইগুলো করতে ইচ্ছে করে না, এখন এগুলো আমাদের কাছে একটা বিলাসিতা মনে হয়। এক তো মলে খুব একটা কেনাকাটি করাটা আমরা পছন্দ করি না, কিনি না। আর এই মলে এত লোকজন দেখলে রিশান একটু বেশি এক্সাইটেড হয়ে যায়, তখন ওকে সামলানোটাও একটু মুশকিল হয়ে যায়, তাই মলটাকে আমরা অ্যাভয়েডই করে চলি। চলো তাহলে আমরা যখন মলটা ঘুরে দেখছি, তোমাদেরকেও একটু দেখাই, তোমরাও ঘরে বসে বসে পুনের এই মলটাকে দেখে ফেলো। খানিকক্ষণ ঘোরাঘুরির পর সোমদেবের হঠাৎ মনে হলো ওর একটা টি শার্ট কেনার দরকার আছে আর্জেন্টলি, তাই আমরা ম্যাক্সে ঢুকেছি। এখানে টি শার্ট দেখছি আমরা, এগুলো 249 ইচ। তো আমরা একটা পিঙ্ক কালারের নিয়েছি টি শার্ট সোমদেবের জন্যে, তোমাদেরকে একসময় দেখাবো। ছোট ছেলে মেয়েদেরও কালেকশন খুব ভালোই ছিল, দেখে খুব ভাল লাগছিল, কিন্তু রিসেন্টলি রিশানের জন্য বেশ কয়েকটা জামা কিনেছি, তাই আর আমি এগোলাম না ওইদিকে। আমাদের আজকে ফিনিক্স মলে আসার মেন উদ্দেশ্যই ছিল পুরো মলটাকে এক্সপ্লোর করব, আর যে ক্রিসমাসের জন্য যে ডেকোরেশনটা করেছে সেটাও একটু দেখব। কোনো কেনাকাটি বা খাওয়া দাওয়ার কোনো প্ল্যান নেই, আর সেটা আমরা করিও নি। এইবারে দেখো একটা স্কেটিংয়ের জায়গায় এসেছি, কি সুন্দর বাচ্চারা করছে, আর এখানে একজন ট্রেনারও আছে, উনি দেখে রাখছেন এই বাচ্চাগুলোদের। রিশানকে নিয়ে স্কেটিং নিয়ে আমার একটা প্ল্যান আছে, আমার শুধু না, সোমদেবেরও একটা প্ল্যান আছে, দেখা যাক ভবিষ্যতে সুইমিংয়ের মতো স্কেটিংটাও রিশানকে শেখানো যায় কি না। আর এই স্কেটিংয়ের ব্যাপারটাও সুইমিংয়ের মতোই হবে, আর 5টা বাচ্চার মতো ও তো শিখতে পারবে না, ওর জন্যে একটা পার্সোনাল কোচও রাখতে হবে, আর এমন একজনকে রাখতে হবে যে এই ধরনের বাচ্চার সঙ্গে কাজ করে। এই ফিনিক্স মলটা এমনিতেই খুব সুন্দর, প্রতিটা জায়গা পিকচার পারফেক্ট, আর এই ক্রিসমাস উপলক্ষে আর নিউ ইয়ার উপলক্ষে ওরা আরও বেশি ডেকোরেট করেছে, তো খুবই সুন্দর লাগছে প্রতিটা জায়গা।
এইবারে আমরা মলের বাইরে চলে এসেছি, আর মেন ডেকোরেশনটা কিন্তু মলের বাইরেই। দেখো একটা বিশাল ক্রিসমাস ট্রি বানিয়েছে লাইট দিয়ে, আর পেছন দিকে ফাউন্টেন। এই ফাউন্টেনটা 12 মাসই থাকে, ক্রিসমাস স্পেশাল কিছু নয়, বাট এই যে লাইটের যে ডেকোরেশনগুলো এইগুলো ক্রিসমাস স্পেশাল। দেখো এতটা সুন্দর লাগছে। আমি তো সমস্ত ভিডিও মোবাইল দিয়েই করে থাকি, এডিটিংও মোবাইল দিয়েই করি, অতটা হয়তো জাস্টিফাই করতে পারছি না এতটা সুন্দরভাবে ডেকোরেট করেছে। তাও যেটুকু পারছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে এসে দেখলাম মলের ভেতরের থেকে মলের বাইরেই ভিড়টা বেশি, কারণ এখানেই এত সুন্দর, মানে এখানেই মানুষ সমস্ত ছবি ভিডিও যা তোলা সব এখানেই তুলছে, তাই ভিড়টা এখানেই বেশি। খানিকটা ডেকোরেশন তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, যতটা আমরা উপভোগ করেছি, এনজয় করেছি। জানি না কতটা ভালো করে পারলাম, তবে একটা জিনিস আমি বলবোই, যেটা নিয়ে আমরা দুজনেই খুব ভয়তে থাকি যে রিশান মলে গিয়ে মিসবিহেভ করবে, কারণ আমাদের এটা এক্সপিরিয়েন্স আছে। আজকে কিন্তু রিশান খুবই ওয়েল বিহেভ ছিল, আর ও নিজেও খুব এনজয় করেছে, আমাদেরকেও এনজয় করতে দিয়েছে। যাই হোক, অনেকটা আগেই এসেছি মলে, প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেছে। এইবার আমরা বাড়ির পথে রওনা দেব। আমাদের বাড়ি তো এই মল থেকে খুব একটা দূর নয়, 3-4 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আজকে আমাদের ডিনারের মেনু কিন্তু খুবই সিম্পল, অথচ বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার। সেটা হলো আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে লঙ্কা দিয়ে। যদিও আমার নিজের খুব একটা ভালো লাগে না, হ্যাঁ তবে এর সঙ্গে একটু ডিম দিলে আমার ভালো লাগে, বাট ডিম তো আজকে খেতে পারবো না, শনিবার, তাই এটা দিয়েই ম্যানেজ করে নিয়েছি। আর এখানে রিশানকেও দিয়ে দিয়েছি, ওর খাবারটা দিয়ে ও খেয়ে নিচ্ছে। বেশ কয়েকটা মাস হয়ে গেল রিশান এখন মোটামুটি নিজের হাতে খেতে পারছে। আগে খাবার খেতে দিলে ও আমার হাতে আবার ফেরত দিয়ে দিত বা খুব জোর করতো খাইয়ে দেওয়ার জন্যে, বাট এখন ওকে খেতে দিলে ও নিজেই চেষ্টা করছে, আর মোটামুটি ভালোই করছে, আর মেসটাও একটু কমই করছে। সুইমিংয়ের সাথে সাথে রিশানের নিজে হাতে খাওয়াটাও একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের 2025 সালে। The next day. চলে এসেছি আরও একটা নতুন দিনের সকালে। আজকে দিনটা রবিবার, অর্ডারের চাপটা একটু বেশিই আছে, যদিও আজকে ব্রেকফাস্টের অর্ডার ছিল না, বাট লাঞ্চের অনেকগুলো অর্ডার আছে, সেটা নিয়েই খুব ব্যস্ত। আজকে লাঞ্চে একটা অন্যরকম খাবার বানাচ্ছি, আর সেই জন্যই তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এটা আমি এর আগেও বানিয়েছি, খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুব টেস্টিও হয়, খানিকটা হেলদিও বটে। তো এখানে আমি খানিকটা ছোলার ডাল নিয়ে নিয়েছি, রাতভর ভিজিয়ে রেখেছিলাম, তো ছোলার ডালটাকে বেটে নিয়েছি, আর এখানে খানিকটা বোনলেস চিকেনও নিয়েছি। দুটোকে একসঙ্গে পেস্ট করে দুটোকে মিশিয়ে নেব প্রথমে। আর এর সাথে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সেটাকেও ভালো করে পেস্ট করে নেব। আদাও দেওয়া যায়, বাট আমার কাছে আদা ছিল না বলে আদাটা দিতে পারিনি। ছোলার ডাল আর চিকেন দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, তার মধ্যে স্বাদমতো নুন, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আর কিছুই না, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কাবাবের শেপ দিয়ে শ্যালো ফ্রাই করতে হবে। এটা ঘি দিয়েও ভাজা যায় বা রিফাইন তেলেও, আমি এখানে রিফাইন তেলের ব্যবহার করেছি। যেহেতু চিকেনটাও কাঁচা, ছোলার ডালটাও কাঁচা, তাই গ্যাসের ফ্লেমটাকে লো করে চাপা দিয়ে এটাকে কুক করতে হবে, না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। সবার আজকে লাঞ্চের মেনু এটাই, রিশানও এটা দিয়েই লাঞ্চ করেছে। একটু অন্যরকম খাবার আমি জানি, কিন্তু আমাদের বাড়িতে এই ধরনের খাবারই বেশি মানুষ পছন্দ করে ভাত ডালের থেকে।
আজ বিকেলের অর্ডার ভলিউমটা অনেকটাই কম ছিল, অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তোমরা জানো তো আমাদের এখানে 5টা অবধি বা 5:30 অবধিও খুব ভালো মতো রোদ থাকে, বেরোনো যায় না। তবে আজকে কয়েকটা দরকারি কাজ আছে যেটা করতেই হবে, আর এমনি আমাদের কারণ ছাড়া ঘোরা সেটা তো আছেই। তো সব মিলিয়ে তাড়াতাড়ি বেরিয়েছি যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। অনেক দিন হয়ে গেছে মোমো খাওয়া হয় না, তাই আজকে আমরা মোমো খেয়েছি। সোমদেব নিয়েছে চিকেন ফ্রাইড মোমো, আর আমি আর রিশান খেলাম পনির মোমো। যদিও বললাম সোমদেব নিয়েছে চিকেন মোমো আর আমি নিয়েছি পনির মোমো, বাট ওইভাবে কিন্তু খাইনি অ্যাকচুয়ালি। আমরা সবটাই তিনজনে মিলে ভাগ করে খেয়েছি। বাড়িতে এসে রিশানকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। ওর ম্যাগিটা খুবই পছন্দের, যদিও ও বেশি খেতে পারে না, ম্যাগি খাওয়া ওর মানা আছে, তাও মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। আজকে সেটাই ও খাচ্ছে। চলো এখানেই আজকের গল্পটা শেষ করলাম। খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের গল্পটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার কথা হবে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।